দান করেছেন। প্রথম কথা হলো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা হলো প্রথম কথা। আর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে যে জিনিসটা অর্জন করা দরকার সেটা হলো জ্ঞান। আর এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে মর্যাদা দান করেন। চারটা কারণে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদা দিচ্ছেন। এক নম্বর হলো আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করলাম। এটা হলো প্রথম, আমরা মানুষ, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। দুই নাম্বার কারণ, দুই নাম্বার হলো আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে মুমিন যারা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কাফের আছে, মুশরিক আছে, মুসলমান আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বরের মর্যাদা হলো যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহর কাছে এদের মর্যাদা অনেক বেশি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মর্যাদা বাড়িয়ে দিলাম। তিন নাম্বার হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করেছে, অনেক বড় বড় আলেম ওলামারা এখানে বসে আছেন। আমরা সবাই কিন্তু এখানে যারা আছেন এদের চাইতে বয়স্ক অনেক মানুষ আছে, একমাত্র ইলমের কারণে তারা এখানে বসার মূল্য পেয়েছে, ঠিক না? এখানে একমাত্র বসার একটা মাধ্যম, সেটা হলো ইলম শিখার কারণে ওনারা এখানে বসেছেন। এটা আমরা সহজে বুঝতে পারতেছি, এটা আমার আপনার কথা নয়, আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি ইলমের মাধ্যমে মানুষের মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। চার নাম্বার, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি যারা, এরা হলো আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি কোন আলেমকে বলা হয় নাই, কোন মূর্খকে বলা হয় নাই, কারণ নাম অ্যাড্রেস করা হয় নাই, একটা শব্দ যোগ করে দিয়েছেন, শুধু বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি হলো তারা আতকাকুম, যারা তাকওয়াবান। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, আর আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত নেক কাজগুলো করা। সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভয় সবচেয়ে বেশি কারা করেন, এটা আল্লাহ পরিচয় দিচ্ছেন, অ্যাড্রেস দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় যারা করে তারা হলো আলেম উলামা। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন হয়তো আলেম হও কোন আলিমান, হয়তো আলেম হও আর মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু 5 নাম্বার হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেমদেরকে গালিগালাজ করা যাবে না। অনেক সময় মানুষ দেখা যাচ্ছে, এখানে একটা মাদ্রাসা আছে, আপনার একটা সন্তান এখানে পড়ে, আপনার অনেক সময় দেখা যায় অনেক সন্তান, অনেক ট্যালেন্ট, অনেক মেধাবী, কিন্তু ছাত্র গার্জিয়ান আসাদ্দাল বেয়াদব, একেবারে খারাপ, দুর্চরিত্রা, অনেক মহিলারাও বেয়াদব, অনেক মহিলার আচরণ পুরুষের চাইতে ডেঞ্জারাস। বাপ যদি 1 গুণ মা 14 গুণ, মনে হয় মাদ্রাসা বেগান বলাইবে। এজন্য দেখবেন অনেক সন্তান মনোযোগ দিবেন, অনেক সন্তান মেধাবী। আর আপনি নোট করে রাখেন, শরীফ হুজুর এই কথা বলে গেছে, এটা নোট করে রাখেন। আর এই এলাকার মানুষের জন্য আমি আজকে নতুন না, এই এলাকাতে আমি আরো 10 বছর খবির মার্কেট মসজিদে ইমামতি করেছি, আপনারা আমাকে সবাই চেনেন, লিখে রাখেন। আপনার সন্তান অনেক মেধাবী, কিন্তু আপনি সন্তানের ওস্তাদের সাথে বেয়াদবি করেছেন, মনে রাখবেন আপনার সন্তান কোনোদিন কাজে আসবে না। ওস্তাদের সাথে বেয়াদবি করেন নাই, তালবাজার বাজার বসি, মাদ্রাসার সামনে বসে হুজুর নাই, কেউ নাই, দোকানে বসে হুজুরের পিছনে হুজুরকে গালিগালাজ করলেন, বদনামি করলেন, আপনার সন্তানের কাজে আসবে না। কারণ আপনি দোকানে বসে খেয়ানত করতেছেন, হুজুরকে বকাবাদ্য করতেছেন, মাদ্রাসার বদনামি করতেছেন, কেউ দেখে না, দেখে কে? কথা বলেন, কেউ দেখে না, দেখে কে? এটা আল্লাহর কথা, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার চোখ দ্বারা তুমি কি খেয়ানত করো, অন্তরে কি লুকিয়ে রাখছো, এটা কেউ জানে না, জানে কে? বলেন না, কে জানে? আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভিতরে ইয়ালামু মা বাইনা আইদিহিম
ওয়া মা খালফাহুম, তোমার সামনে পিছনে সবকিছু আল্লাহ জানে। এজন্য এই মাদ্রাসা আমি কোনো উপকার করতে না পারলে অন্তত আমার দ্বারা যেন ক্ষতি না হয়। কেননা আপনি এই মাদ্রাসার উপকার করলেন নাকি ক্ষতি করলেন, এগুলো একদিন আল্লাহর কাছে নোট আকার আল্লাহ দেখাই দিবেন। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, বান্দা তোমার প্রতিটা আমল তোমার গলার মধ্যে আমি ঝুলিয়ে দিলাম। মনে রাখবা ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই মাদ্রাসার ক্ষতি করছো না উপকার করছো? এই যে মহিলাগুলা সকাল থেকে এসে বসে রয়েছে, আমি আরো আগে আসার কথা, আমি অন্য একটা মাদ্রাসায় নবপাঠদান দিয়ে আসা রাখছি। ওরা এই জন্য আমি তো বলছি শেষ আসি দোয়া করুন ফেলে, মানে দোয়া তো শরীর গমু আল্লাহর ওলিরা আছে। এই তো 2 মিনিটের ভিতরে আমি শেষ করছি। এই যে মহিলারা বসে রয়েছে কষ্ট করে, এই যে মুরব্বীরা বসে রয়েছে কষ্ট করে, আল্লাহ বলছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মাদ্রাসা দ্বীনের আলেমদেরকে কতটুক ভালো জানছো, কতটুক ভালো কাজ তুমি করছো, আমি আল্লাহ খোলা কিতাব আকারে তোমরা দেখাইয়া দিই। আর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ বলবে ধরো তোমার কিতাবটা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, অন্য কেউ তোমার হিসাব দেওয়া লাগবে না। এজন্য এই দ্বীনি প্রতিষ্ঠান, এখানে সবচেয়ে যে কথাটা বললাম তাকওয়া, এখানে আপনার সন্তানকে শুরুতে তাকওয়ার অ্যাড্রেস দিবে, পরিচয় দিবে, ঈমানের পরিচয় দিবে। শুরুতে আর আপনার সন্তানকে শিখাবে, শিশু যখন মুখ ফুটে সর্বপ্রথম শিশুকে এই কালিমাগুলা শিক্ষা দেওয়া সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে বিনা পয়সায়, বিনা টাকা লাগবে না, তারপরে বই ফ্রি দিবে এই আশা স্কুলে দেন, সর্বপ্রথম শিখাবে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়া ডিম, তাদের মাথায় 2টা শিং, ঠিক না? কিন্তু এখানে আসলে নুরানিতে আমাদের সবার সন্তানকে দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হলো পরকাল। বলেন কি? পরকাল জান্নাতে গেলে সন্তান আমার জন্য তেলাওয়াত করবে, আমরা পাবো সেখানে কোরআনুল কারীম পড়বেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দিতেছেন। এজন্য আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় দিব, ওস্তাদদেরকে সম্মান করব, মাদ্রাসার বাচ্চাদেরকে সম্মান করব, প্রতিষ্ঠানের প্রতি বিদ্বেষ রাখবো না, কোনোভাবেই না, কোনোভাবেই না। মনে রাখবেন ভুল সবাই করে, করে না? ভুল সবাই করে কিনা? শুধু হুজুরেরা আর ইমাম সাহেবরা করলে দোষ। আপনি মনে রাখবেন হুজুরেরা তো মানুষ, মানুষ না? আপনি বাড়িতে 2টা 3টা 4টা বাচ্চা পালতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, সন্তানের পেরায়, আর একজন শিক্ষক 50 জন 60 জন 70 জন শিক্ষার্থীকে লালন পালন করতেছে, তো ওনার মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আমাকে বলেন? একজন শিক্ষক একটু ওনার মেন্টালিটি বা মেজাজ একটু গরম হতেই পারে, এজন্য আপনি বাড়ি থেকে মহিলা পুরুষ সমানে গোমজ দিয়ে চলে আসা লাগবে না, কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। এজন্য মাদ্রাসায় বিদ্বেষ রাখা যাবে না। আর যারা নুরানি মাদ্রাসায় ছাত্র দিচ্ছেন, বুলো মাদ্রাসায় খুঁয়েতে কামাই করা যাবে না। যে সমস্ত বাচ্চারা মেধাবী না কিন্তু ঠিক মতো আসে, এরা কিন্তু বছর শেষে ভালো একটা রেজাল্ট করতে পারে। অনেক ছাত্ররা মেধাবী কিন্তু আজকে খালার বাদ, কালকে নানার বাদ, হচ্ছেন দাদার বাদ, 13 দিন হাদার বাদ, দেখবেন যে এই সন্তানের কিন্তু বছর শেষে ফলাফল শূন্য। এজন্য সন্তানকে রীতিমতো আমরা পাঠাবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। অনেক কথা বলার, সময়ের সংক্ষিপ্ত, এর জন্য বলারও সুযোগ নেই। মুরব্বীরা আছেন, আবার বদদোয়া দিব, দোয়া লইতে বলছি উল্টে আবার বদদোয়া লাগবে। এই জন্য সবার জন্য দোয়া। আল্লাহ কালিচর বাসীকে নিরাপদে রাখুক। কালিচরের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা যোগ শ্রেষ্ঠ আলেম, ফকিহ ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ। দোয়া করি আল্লাহ যেন কালিচর তেন এমন একজন ফকিহ তৈরি করে দেয়, মুখলেস আলেম তৈরি করে দেয়, যে শয়তানের কাছে 1000 আবেদের চাইতে ডেঞ্জারাস। শয়তানের কাছে 1000 সাধারণ মানুষ যদ্দুরা, একজন আলেম, ফকিহ আলেম, ওই শয়তান ওনারা কিন্তু খুব মারাত্মক ভয় করে, মনে করে এটা আমার জন্য ডেঞ্জারাস। এর জন্য সন্তানকে দোয়া করব, মা বাবারা প্রত্যেক নামাজে দোয়া করবে যে আল্লাহ আমার সন্তানকে কাজে পৌঁছাও, এই মাদ্রাসাকে সফলতা দান করো। আমিন। আসসালামু আলাইকুম।